হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে ইমেজ ডেটাসেট তৈরি করা লাগে ইয়োলো V8 ডিপ লার্নিং মডেলের জন্য। তো ইয়োলো V8 নিয়ে আমার যে ভিডিও সিরিজ আমি তৈরি করতে যাচ্ছি সেখানে আমি কয়েকটা পার্টে ভাগ করছি আমার টোটাল ভিডিওগুলোকে। আজকে পার্ট ওয়ানে আজকে আমরা দেখব কিভাবে অবজেক্ট ডিটেকশনের জন্য আমরা ইমেজ ডেটাসেট তৈরি করব। তো ডেটাসেট তৈরির প্রথম তিনটা ধাপকে আমরা পার্ট ওয়ানে রাখছি। পার্ট ওয়ানের প্রথম অংশ হচ্ছে কি ভিডিও থেকে কিভাবে ইমেজ এক্সট্রাক্ট করা লাগবে, এরপরে ইমেজ ইমেজের সাইজ কিভাবে আমরা ছোট করব, এরপরে ইমেজ অগমেন্টেশন করব। প্রত্যেকটা স্টেপ আমরা পাইথন দিয়ে করব। তো কেন আমাদের ভিডিও থেকে ইমেজ এক্সট্রাক্ট করা লাগবে? ইনিশিয়ালি ডেটা হিসেবে আমরা কিছু ভিডিও পাবো। এখানে আমাদের অবজেক্ট ডিটেকশনের জন্য অবজেক্ট হিসাবে আমরা এই ভ্যাসলিনের কোডাটাকে নিচ্ছি। তো আমি মোবাইলে একটা ভিডিও করছি, যে ভিডিও থেকে আমরা ইমেজ এক্সট্রাক্ট করব। তো ইমেজ এক্সট্রাক্ট করার মেইন কারণটা হচ্ছে আমাদেরকে হয়তো কোনো জায়গার ভিডিও দেওয়া হবে আমাদের অবজেক্ট গুলো সহ। আর আমরা যদি ম্যানুয়ালি একটা একটা করে ছবি তুলতে যাই সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হবে। তো এটা অনেক ক্ষেত্রে ফিজিবল না। তো সবচেয়ে ভালো হয় ভিডিও থেকে ছবি এক্সট্রাক্ট করলে। আর দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করব, আমরা নরমালি যে ধরনের ক্যামেরা ইউজ করে ভিডিও করব ওই ভিডিওর বা ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হতে পারে অনেক সময়। তো কোয়ালিটি ভালো হলে ইমেজগুলা সাইজ অনেক বড় হবে। কিন্তু এই ধরনের বড় সাইজের ইমেজগুলা প্রসেস করতে গেলে আমাদের কম্পিউটেশন খরচ এবং টাইম বেশি লাগবে। তো এই ব্যাপারটাকে মিনিমাইজ করার জন্য আমরা ইমেজের সাইজ ছোট করব। ততটুকু পর্যন্ত ছোট করব যতটুকু ছোট করলে আমাদের পারফরম্যান্সে কোনো ল্যাকিংস হবে না। আর লাস্ট স্টেপ এই ভিডিওতে সেটা হচ্ছে ইমেজ অগমেন্টেশন। অগমেন্টেশন কেন করা হয়? অগমেন্টেশন হচ্ছে, ফর এক্সাম্পল, আমি যদি শুধুমাত্র এই পয়েন্ট অফ ভিউ বা এই ক্যামেরা যদি এভাবে দেখতে পায় আমাদের ভ্যাসলিনের কোডাটা, সেই ক্ষেত্রে যখনই সে এভাবে দেখবে তখন ডিলিট করতে পারবে আমাদের ডিপ লার্নিং মডেল। কিন্তু যখন এরকম হয়ে যাবে তখন সে আর ডিলিট করতে পারবে না, অথবা এরকম হয়ে গেল সে ডিলিট করতে পারবে না। তো অগমেন্টেশন করে আমরা এটাকে বিভিন্ন ধরনের পয়েন্ট অফ ভিউ প্রদান করব আমাদের ট্রেন করার সময়। তো সেই ক্ষেত্রে কি হবে, নতুন নতুন অনেক সম্ভাব্য অন্যরকম কন্ডিশনে যদি আমাদের অবজেক্টটাকে মডেল দেখতে পায় সেই ক্ষেত্রে সে ডিটেক্ট করতে সক্ষম হবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ভিডিওর আজকে টপিক। এখানে আমি ভিডিও থেকে কিভাবে ছবি এক্সট্রাক্ট করব ওইটা নিয়ে একটা পাইথন কোড আমি এখানে লিখছি। তো এই কোডটা আপনারা চ্যাট জিপিটি লিখে নিতে পারেন, অথবা আমি এখানে লিংক দিয়ে দেব, প্রত্যেকটা কোড আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন, গিটহাব লিংক দেওয়া হবে। তো এখানে ইনপুট পাথ আর আউটপুট পাথ। তো ইনপুট পাথ হিসেবে আমরা ইনপুট পাথ কোত্থেকে দিলাম সেটা একটু দেখাই। আমি একটা ভিডিও খুলছি, সরি, একটা একটা ফোল্ডার খুলছি আমি, যে ফোল্ডারটার মধ্যে শুধুমাত্র একটা ফোল্ডার আছে। একটু আমরা অপেক্ষা করি, আমি এই ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি। তো মেইনলি এখানে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে মেইন ভিডিও, আর এটা ডিলিট করে দেওয়া হবে এখন। তো মেইন ভিডিওতে এই আমি আমার মোবাইল দিয়ে একটা ভিডিও করছি, এই ভিডিওটা একটু দেখা যাক। আমি একটা 9 সেকেন্ডের ভিডিও করছি। তো বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের রেসলিনের কোডা দেখতে কেমন হতে পারে এভাবে বিভিন্ন পজিশনে আমি নিয়ে ভিডিও কমপ্লিট করছি। তো এখন আমরা আমাদের পাইথন কোডে এই ভিডিওটার পাথ দিছি। এখন পাথ পেস্ট করার ক্ষেত্রে একটা ঝামেলা থাকে। আমরা যদি আমাদের ভিডিওতে চলে যাই সেই ক্ষেত্রে এই ভিডিওটার যদি আমরা পাথ কপি করি, সরি ডিলে হওয়ার জন্য, আসলে আমার কম্পিউটার অনেক কিছু একসাথে চলার কারণে একটু স্লো হয়ে গেছে। কপি অ্যাজ পাথ আমি কপি করলাম। এখন আমি এক্সাম্পল হিসেবে আমি এরপর লাইনে এটাকে পেস্ট করব। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যাক স্ল্যাশ হয়ে আছে, পাথগুলো বাই ডিফল্ট ব্যাক স্ল্যাশ হিসেবে থাকে। এখন এটা যদি আমরা সরাসরি পেস্ট করি আমাদের প্রোগ্রামের কোড বা প্রোগ্রাম এই কোড রিড করতে পারবে না। তো আমাদের করতে হবে কি, নর্মাল স্ল্যাশ এগুলোকে কনভার্ট করে দিতে হবে। তো এই প্রত্যেকটা স্ল্যাশ এখানে
প্রত্যেকটা ব্যাক স্ল্যাশ এখানে নর্মাল স্ল্যাশ হিসেবে লেখা হয়েছে আবার। তো এইভাবে আপনারা এটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। এটা হচ্ছে ইনপুট পাথ। আর আউটপুট পাথের ক্ষেত্রে আমরা সবকিছুই, যেমন এটার যতটুকু আছে ভিডিওর নামটা ছাড়া, ভিডিও মেইন ভিডিওর ফোল্ডার আর মেইন ভিডিওর নাম। আর সেই ক্ষেত্রে আমরা এখন চাচ্ছি যেটা যে একটা নতুন ফোল্ডার তৈরি হোক ইউলো V8 ফোল্ডারের ভেতরে। তো এভাবে আমি নাম দিছি, এই যে নাম এখানে লিখবেন ওই নামেই একটা ফোল্ডার তৈরি হবে, আর ওই ফোল্ডারের ভেতরে আমাদের ভিডিও থেকে এক্সট্রাক্ট করা ছবিগুলো থাকবে। তো আমরা এখন এই কোডটা রান করব। হ্যাঁ, আমাদের ইউলো V8 ফোল্ডারের ভিতর দেখা যাক। হ্যাঁ, এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারের নাম আমাদের প্রোগ্রাম অনুযায়ী। এর ভিতরে দেখা যাক কয়টা ছবি জেনারেট হয়েছে। এখানে 9টা ছবি তৈরি হয়েছে। এখানে 9টা ছবি কেন তৈরি হয়েছে? নর্মালি ভিডিও বলতে এমন জিনিসকে মিন করে যেটা কিনা আহ 30টা ছবি 1 সেকেন্ডে যখন আমরা প্লে করি, একটার পর একটা আমরা দেখাইতে থাকি, তখন এটা ভিডিও হয়ে যায়। তো প্রত্যেকটা ভিডিওতে যদি একটা 2 সেকেন্ডের ভিডিও হয়, তার মানে এখানে 60টা ফটো। তো এটাকে আবার ফ্রেমও বলা হয়। তো এখানে 9 সেকেন্ডের যে ভিডিওটা, এটা তাহলে 30টা ফ্রেম করে হবে। তো ওই অনুযায়ী এখানে 270টা ফ্রেম হওয়ার কথা, কিন্তু এটা বরাবর 9 সেকেন্ড না, এটা 9 সেকেন্ড থেকে একটু কম। যার কারণে এখানে 264টা এখানে ফ্রেম। তো আমরা কোডে এখানে এমন ভাবে লিখছি যে আমাদের প্রতি সেকেন্ডের জন্য শুধুমাত্র একটা করে ছবি যেন সে এক্সট্রাক্ট করে। কারণ 1 সেকেন্ডের অল্প সময়ের মধ্য থেকে যখন আমরা অনেকগুলো ফ্রেম এখান থেকে নিব, আর প্রত্যেকটা ফ্রেম বলতে একটা ছবি নিব, তখন দেখা যাবে খুব বেশি পরিবর্তন আমাদের ছবিতে নাই। তো আমরা একই ধরনের ছবি দিয়ে আমরা ডিপ লার্নিং মডেল ট্রেন করে আমাদের লাভ নেই। তো আমরা এই প্রত্যেক সেকেন্ড থেকে একটা একটা করে নিচ্ছি। তো কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের কয়েক সেকেন্ড ধরে একটা মানে সিঙ্গেল আমরা অবজেক্ট দেখতে পাই, ধরেন এই অ্যাঙ্গেলে আছে একটা আমাদের অবজেক্টটা, ওইটা এইভাবেই আছে অনেক সেকেন্ড ধরে। তো সেই ক্ষেত্রে ছবি এক্সট্রাক্ট করার পরে আমাদেরকে ম্যানুয়ালি এই ছবিগুলোকে ডিলিট করতে হবে, যেগুলোতে কোনো চেঞ্জেস আমরা পাবো না। আমাদের ভিন্ন ভিন্ন রকমের ছবি রাখতে হবে ইভেন্চুয়ালি। আচ্ছা, এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে ইমেজ রিসাইজ। তো এখানে আরেকটা কোড আমি কালেক্ট করছি। এই কোডটা আপনারা চ্যাট জিপিটি তৈরি করে নিতে পারেন। আপনাদেরকে চ্যাট জিপিটি তৈরি করে দিবে, তবে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। আর যদি আপনারা ঝামেলা রাখতে চান, সেক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক থেকে আপনারা প্রত্যেকটা কোড পেয়ে যাবেন। আমি গিটহাব লিঙ্ক অ্যাড করে দিব। তো এখানে এখন আমাদের ছবি ছবি কোনগুলো আমরা প্রসেস করবো, যেগুলা পিকচার্স ফ্রম ভিডিও নামে যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ছবিগুলা। এরপরে এই ছবিগুলা যে রিসাইজ হয়ে আরেকটা ফোল্ডার খুলবে, ওই ফোল্ডারের নাম হচ্ছে এটা, ওই ফোল্ডারে সেটা জমা হবে। আর নিউ উইডথ, নিউ হাইট, তারপর কম্প্রেস কোয়ালিটি, এগুলো হচ্ছে আমার বর্তমান ছবির যেই উইডথ এবং হাইট, ওগুলো আমরা সেম রাখবো, যেন আমাদের অবজেক্টের ওরিয়েন্টেশন ঠিক না থাকে। যদি আমরা এটাকে বেশি, ফর এক্সাম্পল ছবি তোলার সময় আমাদের হাইট ছিল এমন, আমরা যদি পর হাইটটাকে কমাই ফেলি, আমাদের অবজেক্টটা স্কুইজ হয়ে যাবে। তো এটা এড়ানোর জন্য আমাদের রেশিওটা ঠিক রাখতে হবে। আমরা সাইজে কমাইতে পারি, তবে রেশিও হ্যাজ টু বি সেম। এখন তাহলে আমরা একটু উইডথটা একটু দেখি। তো প্রপার্টিসে আমরা এখন দেখতে পাবো, তো ডিটেলস এখানে এটার ডাইমেনশন, এটার উইডথ, হাইট, এটা বরাবর যেটা আমাদের কোডে ছিল। তো আরেকটা ব্যাপার এখানে দেখার আছে, সেটা হচ্ছে এটা সাইজ, এটা হচ্ছে 116 KB। তো আমাদের এখানে এখন এই সত্যি কথা বলতে আমাদের এই কোডে, আমাদের এই ছবিগুলোর জন্য আমরা ছবি যদি রিসাইজ না করি তাও সমস্যা নাই, কারণ আমাদের ছবিগুলো সাইজ এমনিতে অনেক ছোট। কিন্তু ম্যাক্সিমাম কেসে যখন আমরা হাই রেজুলেশন ওয়ালা ক্যামেরার ছবি নিব বা ভিডিও থেকে ছবি নিব, তখন কিন্তু আমাদের রিসাইজ করা লাগবে। তো এই জন্য রিসাইজের ব্যাপারটা আমি এখানে দেখাচ্ছি। আর কম্প্রেশনের ব্যাপারটা সে 70% কম্প্রেস করবে, কোয়ালিটি যতটুকু ঠিক রাখা সম্ভব সে ততটুকু ঠিক রাখবে। তো এটা 70% আসলে খুব বেশি চেঞ্জ হয় না কোয়ালিটি, কিন্তু সাইজ সিগনিফিকেন্টলি রিডিউসড হয়। তো আমরা এখন এই কোডটা রান করব। আমাদের এই প্রসেস করার আগে ছবির সাইজ ছিল 116 KB। এখন আমরা দেখব আমাদের নতুন জেনারেটেড যে ছবিগুলা, এগুলোর আসলে সাইজ কেমন। এখন আমরা একটা ফোল্ডার দেখতে পাবো এখানে। হ্যাঁ, রিসাইজড পিকচার নামের একটা ফোল্ডার এখানে তৈরি হয়েছে। এবার প্রথম ছবিটার সাইজ দেখা যাক।
হ্যাঁ, এটা যেখানে 116 ছিল এখন এটা 52 কেবিতে চলে আসছে। আর উইডথ আই মিন ডাইমেনশনস গুলা সবই ঠিক আছে আগের মতো। তো আমাদের 2 স্টেপ শেষ। এখন আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে গিয়ে ইমেজ অগমেন্টেশন। তো ইমেজ অগমেন্টেশন আপনারা যদি কোডটা ডিটেইলসে বুঝতে চান আপনারা ChatGPT তে এই কোডটা পেস্ট করে বলতে পারেন যে প্রত্যেকটা লাইন আমাকে ব্যাখ্যা করে বলো। তবে আমি একটা ওভারভিউ দিয়ে দিই। এখানে আগের মতোই এখানে একটা আউটপুট পাথ থাকবে আর একটা ইনপুটের পাথ থাকবে। তো ইনপুটের পাথের ক্ষেত্রে এখানে একটা স্ল্যাশ দিয়ে পরে ডট স্টার স্টার ডট জেপিজি, এটা ইমেজের যে ফরম্যাট থাকবে ওই ফরম্যাটটা দিয়ে দিতে হবে। তো নর্মালি আপনারা এটাই রাখবেন আর এই জায়গাটাতে আপনারা যে ফোল্ডারটা রাখছেন, যে ফোল্ডারে আপনাদের ছবিগুলো আছে এই ফোল্ডারের পাথ এখানে বসবে উইথ নর্মাল স্ল্যাশ। আচ্ছা, তো শুরুতে ছবিগুলো লোড করছে এই কোডে, এরপর অগমেন্টেশনের ইফেক্ট গুলো অ্যাড করা হয়েছে। তো অগমেন্টেশনের পারপাস যেটা আমি আগে বলছিলাম যে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের অবজেক্ট দেখা যেতে পারে, যেন প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মডেল ঠিকঠাক ডিটেক্ট করতে পারে, এই জন্যই মেইনলি আমাদের অগমেন্টেশন করতে হবে। বিভিন্ন অপরিচিত পয়েন্ট অফ ভিউ জেনারেট করতে হবে। তো এটা ফ্লিপ করবে, ফ্লিপ মানে উল্টানো, বিভিন্ন র্যান্ডমলি এটাকে একটু ডানে নিয়ে যাবে, একটু বামে নিয়ে যাবে, তারপর রোটেশন করবে, তারপর জুম ইন করবে, জুম আউট করবে, তারপর মাল্টিপ্লাই করবে, এটা সাইজ আর একটু বড় ছোট করে দিবে, তারপর কন্ট্রাস্ট বাড়াই কমাই দিবে, তারপর গাউসিয়ান ব্লার একটু ব্লার করে দিবে ছবি, ব্লার আবার বিভিন্ন রেঞ্জে করবে র্যান্ডমলি। তো এরপরে যে ছবিগুলো জেনারেট হবে এগুলোকে এই ফোল্ডার অগমেন্টেড পিকচার্স নামের এই ফোল্ডারটাতে সে জমা করবে, আর পাশাপাশি এই ফোল্ডার এই নামে একটা ফোল্ডার তৈরি করবে, এখানে যে নাম দেওয়া হবে ওই নামের ফোল্ডার সে তৈরি করবে। আর আমাদের ছবি টোটাল জেনারেট হয়েছে আমাদের ভিডিও থেকে মাত্র 9টা। তো আমরা আমাদের মেইন ছবির কত গুণ আমরা জেনারেট করতে চাই এই অগমেন্টেশন করে। তো আমি এই ক্ষেত্রে 5 গুণ জেনারেট করতে চাই, এর জন্য এখানে 5 লিখছি। আমরা এখন এটা রান করব। হ্যাঁ, এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে আর ওই ফোল্ডারের ভিতরে কয়টা ছবি আছে আমরা একটু চেক করি। তো 9টা ছবির 5 গুণ 45টা ছবি আমরা পাওয়ার কথা। হ্যাঁ, এখানে 45টা ছবি জেনারেট হয়েছে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে উল্টানো হয়েছে, এটাকে একটু ডানে বামে নিয়ে যাওয়া হয়েছে, রোটেশন করানো হয়েছে, জুম আউট করা হয়েছে, এখানে ব্লার অ্যাড করা হয়েছে, এই প্রত্যেকটা ইফেক্ট এখানে আনা হয়েছে র্যান্ডমলি। তো এটাই হচ্ছে ইমেজ অগমেন্টেশন।